শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ছেলে ভীষণ খুশি, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। ও কিন্তু বডি দেখাচ্ছে, মানে ও এরকমই ব্যায়াম করে, ও ব্যায়াম করতে আর জিম করতে খুব ভালোবাসে। তো তো আর মনেও খুশি রয়েছে, সেই জন্য বডি দেখালো একটুখানি। তো যাই হোক, বহু দিনের অপেক্ষার পরে আমাদের ঘরে আলটিমেটলি চলে আসলো খাট। এতদিন আমরা মাটিতেই শুয়েছি, অনেক দিন আমরা মাটিতে শুয়েছি, কয়েক মাস। আমরা দোনো চিন্তায় ছিলাম আর কি, যে খাট আনা হবে, খাট আনা হলে আমরা যদি এই বাড়িতে বেশি দিন না থাকি, আবার জিনিসপত্র নিয়ে আবার অন্য জায়গায় যাওয়া হবে। এইসব দোনো চিন্তার কারণে আমরা খাটটা আনছিলাম না। তো যাই হোক, এখন চিন্তা ভাবনা করা হলো, না এই বাড়িটা বেশ ভালোই আছে, নিরিবিলি থাকতে পারি এই বাড়িটাতে, আমরা বেশ সুন্দর বাড়িটা, এখানেই থাকবো আমরা। তো সেই জন্যই বড়মশাই বললো, তাহলে আর মাটিতে শুয়ে কি দরকার, খাটটা নিয়ে আসি। তো খাট নিয়ে আসে। আর এতদিন মাটিতে শোয়া হয়েছিল, প্রচণ্ড ড্যাম্প ওঠে, সেটা তো আপনাদেরকে দেখালাম। লাস্টে ড্যাম্প এত ওঠে বলে প্লাই নিয়ে এসেছিলো, প্লাইয়ের ওপরে মাদুর পেতে, তারপরে তোষক পেতে বিছানা করে শোয়া হতো। আজকে খাট আসবে বলে সব কিছু তোলা হয়েছে। তো আর সেই প্লাইগুলো যে পাতা হয়েছে, প্লাইগুলো ড্যাম্প পড়ে পড়ে সাদা সাদা ছ্যাঁতরা ছ্যাঁতরা মতন হয়ে গিয়েছিলো। ভাগ্যিস খাটটা আনা হলো, তা নাহলে ওইগুলো ভেদ করে করে না তোষকও ভিজে যাচ্ছিলো, তোষকও সাদা সাদা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এখন খাটটা পাতা হয়ে গেছে, খাট পাতা কমপ্লিট। যারা এসছিল আর কি খাট ফিট করতে, সেই লোকটা চলে গেছে। তো এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে গদি টদিও মুছে নিচ্ছি। ধুলো উঠছে, প্রচণ্ড ধুলো, বাইরে থেকে এসছে। এখন আমি সুন্দর করে, আমার ঘরে এই খাটটা চলে এসেছে, আমি এখন গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। খুব ভালো লাগছে, খুব খুশি আজকে আমি। আর ঘরে খাট না থাকলে না ঘরটা মানায় না, কীরকম যেন একটা ফাঁকা ফাঁকা মনে হয়। আর আমার মেয়ে সেই সন্ধ্যার থেকে চাউমিন খাচ্ছিল, সেই চাউমিন খাওয়া ওর এখনও চলছে। ঘরে খাট আসলো, সেই কুটুস 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 করে বসে বসে, তখন মেঝেতে বসে খাচ্ছিল, এখন খাট পাতা হয়েছে আর খাটে বসে এখন খাচ্ছে। তো যাই হোক, গদিটা পাতা হয়ে গেছে, গদিটা মুছে নিলাম, একটু ভেজে ন্যাকড়া দিয়ে মুছেছি যাতে ভালোভাবে পরিষ্কার হয়। মোছার পরে একটু এটা শুকোক, আর তার মধ্যে আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এখন দেখুন, এই যে বিছানার চাদরটাও পেতে নিচ্ছি। তো আমার খাট মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেল। আর আজকে রবিবার, আবার চলে যাব কালকের ভিডিওতে। দুদিনের ভিডিও আপনার মাটিতে শুয়েছিল নিচে বিছানায়, আজকে আমার মাম্মাটা খাটে শুয়েছে। মাম্মা, মাম্মা, এই মাম্মা, মাম্মা ওতু 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 জানি ওতু। আর কালকে আমি জামা নাইটি ধুয়েছি স্নান করে, আর তারপর আর রোদ পাইনি, ওইগুলো রোদে দিয়ে আসতে হবে। কি সুন্দর রোদ উঠেছে ঝলমল করে সকালবেলায়, কত ভালো লাগছে দেখতে। মাম্মা ওঠো 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 ওঠো। ভাল লাগে না তোমার উঠতে? ভাল লাগে না? কেন? কি ভাল লাগে তোমার বলো তাহলে, কি ভাল লাগে তোমার? কি ভাল লাগে মাম্মা? কি ভাল লাগে তোমার? উঠতে ভাল লাগে না তো কি ভালো লাগে মাম্মা? কুট্টু বড়ি আমার, কুট্টু বড়ি, কুট্টু বড়ি আমার, কুট্টু বড়ি। তো ঠিক আছে, এখন এইভাবে হবে না, হাতে মোবাইল দিয়ে হবে না, আমাকে জোর জবরদস্তি কোলে করে নিয়ে ওকে তুলতে হবে। কোলে করে নিয়ে বাথরুমে, তারপর দাঁত ব্রাশ করাতে হবে, সবসময় যেমন করি আমি। তো ঠিক আছে, পরে আসছি। এই যে চা নিয়ে জানালার ধারে বসে পড়েছি। আজকে আমরা আর নিচে বসিনি, খাটের উপর বিস্কুটে কৌটো, আর এই যে ভদ্রমহিলা বসেছে চা খেতে। ও হো হো হো। মেয়ে স্কুলে চলে গেল, আর তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছেলের স্কুলে আজকে ছুটি দিয়েছে, আজকে 21শে জুলাই। মেয়ে ছুটি পায়নি, সেই জন্য মেয়েকে আজকে স্কুলে যেতে হলো। আর ওকে আমি ডাকছি অনেকক্ষণ ধরে, ওঠো ওঠো বাবা ওঠো, ও উঠছে না। আসলে দুর্বল হয়ে গেছে, এত জ্বরে ভুগছে না, ভুগে ভীষণ দুর্বল হয়ে গেছে। আমি বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে নিলাম, ঘেমে একদম অবস্থা খারাপ। রোদ না উঠলেও ভালো লাগে না, জামা কাপড় শুকোনো যায় না, স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায়। আর রোদ উঠেছে আর এত গরম, কিছু করার নেই। তাই বলে কি রোদ উঠবে না? রোদ তো দরকার, রোদ ছাড়া চলে না। তো আমরা তো নিচে বিছানা করতাম, নিচে বিছানা করতাম বলে অনেক কিছু পাততে হতো। এই মাদুর পেতে, প্লাই প্লাই পাতা হয়েছিল, লাস্টে আবার প্লাই কিনে নিয়ে এসেছিল, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, মা মেঝে থেকে ভীষণ ড্যাম্প ওঠে বলে ও প্লাই কিনে নিয়ে এসেছিল। প্লাইটা পেতে তারপরে বিছানা পাতা হতো। প্লাইয়ের ওপর মাদুর, তারপরে এই যে সমস্ত শতরঞ্জি, ক্যাথা, তারপরে একটা তোষক, এই তোষকটা, এই যে তোষকটা, এত কিছু পেতে বিছানা করা পাতা হতো। আর যেহেতু কালকে গদি, বিছানার সাথে একটা গদি কেনা হয়েছে, তাই জন্য ওর বাবা বলছে এত কিছু বিছানা এই সমস্ত পাততে হবে না, এগুলো রেখে দাও।
তো মাদুরগুলোতে ড্যাম্প উঠতে বলে না কীরকম, এই মাদুরটা আমরা পেতে বসে এমনি ব্যবহার করি, কিন্তু এগুলো বিছানাতে পাতা হতো, কীরকম সাদা 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 মতন হয়ে গেছে জায়গায় জায়গায়, ধুলো ধুলো। তো এটা ধুয়ে দেবো, রোদটা উঠেছে, জানি না কতটা কী পারবো। এইটা ধুয়ে দেবো একসাথে, সব না পারলে আজকে মাদুরগুলো ধোবো, একদিন একটা কাঁথা ধোবো, একটা একটা করে, একসাথে সব পারবো না। এই শতরঞ্জি কাঁথা যা যা আছে সব ধোবো, ধুয়ে ভালো করে শুকিয়ে ভাঁজ করে এই আলমারির উপরে তুলে দেবো, এটাই ভালো হবে। এখন বাজে 8:35। আমার মাদুরটা ধোয়া হয়ে গেছে, মেয়ের বাথটাব আছে, সেই বাথটাবের মধ্যে জল নিয়ে অল্প সার্ফ দিয়ে গুলে তার মধ্যে চুবিয়ে চুবিয়ে মাদুরটাকে ধুয়েছি। মাদুরটাকে ধুয়ে জল ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছি, টপটপ করে অনেক জল পড়ছে, তো এখানে গামলা রয়েছে, গামলার মধ্যে দাঁড় করে দিয়েছি, জলটা ঝরুক তারপরে ছাদে নেব। আর এর মধ্যে আকাশটাও মেঘলা মেঘলা হয়ে গেছে, কত রোদ ছিল, ঝলমলে আকাশটা ছিল, কীরকম একটা যেন মেঘলা মেঘলা মতন হয়ে গেল, পুরো অন্ধকার হয়নি কিন্তু তাপ আছে, যে হালকা হালকা রোদ্দুর, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। আর আজকে ব্রেকফাস্টে কাটবো, ওই কালকে 10-এর আম এনেছিল, ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছিল, সেই ঠাকুরের কাছ থেকে নিয়ে সেই 10-এর আম, কলা, এখানে কি একটা কালো মতো পড়েছে, 10-এর আম, কলা, চিড়ে আর এখানে আমন্ড দুধ নিয়েছি। এটাকে ভালো করে মাখবো, আগে আমার হাজব্যান্ডকে দেবো, তারপরে বাকি যেটা থাকবে সেটার মধ্যে আমি মিষ্টি দেবো। ও মিষ্টি খায় না, ও মিষ্টি খায় না, কিন্তু ভাত খাওয়ার পরে মিষ্টি বিস্কুট খাবে, তারপরে মিষ্টি মিষ্টি দোকান থেকে কিনে আনা সেই সব মিষ্টি খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে, এসব খুব ভালো খায়, কিন্তু চায়ের সাথে মিষ্টি খাবে না, আর এই সমস্ত চিড়ে টিড়ে মাখলে এর সাথে মিষ্টি খাবে না। আর এই কালকের মাংসের ঝোলটা ছিল, ওটা গরম করে নিচ্ছি ভালো করে। দুপুরে রান্না তো ওই কালকের এই পটল রয়েছে, কালকের বলছি ভুল করে, পটল রয়েছে, পটল ভাজা করবো আর ডিমের অমলেট কিছু একটা করবো, টুকিটাকি, বেশি কিছু রান্নার ঝামেলাতে আজকে যাবো না, আজকে ধোয়া কাচা করবো। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, আবার পরে আসছি। এখন বাজে 9:35, আমি স্নান করে ছাদে চলে আসলাম। আর কালকে মাথায় রিঠা দিয়েছিলাম, সেই চুলটা তো ভালো করে দেখাতে পারলাম না। আর এখন স্নান করেছি, এখনও বোঝানো যাচ্ছে না, ভেজা চুল বোঝা যায় না। তো যাই হোক, এখানে এই যে মাদুরগুলোকে ধুয়ে সব মেলে দিয়েছি, ভাঁজ করা অবস্থাতে মেলেছি, কারণ কি তা নাহলে নিচে লেগে যাবে। আর এখানে আছে একটা কম্বল, ওই 100 টাকা দামের কম্বলগুলো আমার জামাইবাবু কেনা। আর এই দুটো কম্বল সব বিছানাতে, এগুলো সব পাতা ছিল, তো এগুলো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কম্বলগুলো আর ধুলাম না, রং টং উঠবে। যাই হোক, ওগুলোকে রোদে শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে তুলে যদি কোনো দিনও ব্যবহার করি ওগুলোতে কভার দিয়ে নেব। আর এই কালকে জামা কাপড় কিছু মেলে দিয়েছিলাম, দেখি যেগুলো শুকনো সেগুলোকে তুলে নেব, তুলে নিয়ে এখন আবার কেচেছি এক গাদা, এগুলোকে মেলবো। এখন আমি এগুলো মেলে নিই। আমার জামা কাপড় সব মেলা হয়ে গেল, এই যে কালকের যেগুলো ছিল এগুলো তো হালকা হালকা ভিজে রয়েছে, সেগুলোকে জড়ো করে দিয়েছি, আর আজকে এগুলোকে ছড়িয়ে মেললাম। এই যে সব সারা ছাদ ভর্তি করে মেলে। বেশি বাজে না, 10:30 মতন বাজে। তো আমার কর্তামশাই এবার বললেন একটু কফি বানাও না গো, তো আমি ঠিক আছে ঠাকুরটা দিয়ে বানাচ্ছি। তো কফি এখন বানিলাম, কফি খাবো, খেয়ে এখন আমি ভিডিও এডিট করব। কালকে যে ভিডিওটা ক্লিপগুলো নিয়েছিলাম সেটা আমি এডিট করব, করে তারপরে ধীরে সুস্থে দেরিতে রান্না করবো। রান্নার তো বিশেষ কিছু আজকে নেই, টুকিটাকি রান্না। তুমি স্কুল থেকে এসেছো, ভালো কথা। তুমি স্কুলে কি কাজ করেছো যে তোমাকে কান ধরে দাঁড় করে রেখেছিল? সত্যি কথা বলবে, বলো কি করেছিলে যে কান ধরে দাঁড় করে রেখেছিলে? কি করেছিলে তুমি? কি করেছিলে ঠিক করে বলো। তুমি, তোমাকে কান ধরে কেন দাঁড় করে রাখা হয়েছিল? তুমি কি করেছিলে? আমার দিকে তাকাও, কি অন্যায় করেছিলে আজকে বলো। আমি এইটা দিয়ে ওম করছিলে? না মোটেই না, তুমি তো নিশ্চয়ই কোনো মারাত্মক দুষ্টুমি করেছিলে যার জন্য তোমাকে কান ধরে দাঁড় করে রেখেছিল। খালি কথা কথা দিস মাই, আমার ইংলিশে কথা বলা হচ্ছে। তোমাকে ব্যাগ দিচ্ছে? বাহ, দেখি দেখাও, ব্যাগটা খুব সুন্দর হয়েছে। বাহ, তোমার ব্যাগ এটা? বাহ, খুব সুন্দর ব্যাগ দিয়েছে স্কুল থেকে। বাহ, খুব সুন্দর, ম্যাম দিয়েছে। বাহ, সুন্দর ব্যাগ দিয়েছে। কিন্তু তুমি কি করেছো যার জন্য তোমাকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল? বলো সেটা আমাকে। কি করেছিলে? আমাকে তাকাও, আমাকে তাকিয়ে কথা বলো। কি করেছিলে যে কান ধরে দাঁড় করে রেখেছে?
এইটা দিয়ে তুমি ও করছিল, ওই জন্য কান ধরে দাঁড় করে রেখে দিয়েছিল? আচ্ছা, সত্যি কথা বলছো তো? আর কোনো দুষ্টুমি করনি তো? কাউকে মারোনি তো? কোনো ফ্রেন্ডসদেরকে মারোনি তো তুমি? আমার রান্না মোটামুটি হয়ে গেল। এই যে ভাত ফুটছে, আর এই যে পটল ভাজা আর গরু অমলেট। এখন একটু ছাদ থেকে আসি, রোদটা খুব ভালো উঠেছে। জামা কাপড় কী কী শুকিয়েছে দেখি, দেখে নিয়ে আসি। হ্যাঁ, আমার সন্ধে দেওয়া হয়ে গেল। সন্ধে দিয়ে নিয়ে তারপরে চা করলাম। এখন পড়াতে বসবো। মাম্মা, ওই যে ও তো একটুখানি চা খাবেই খাবে, আমরা চা খাবো, ও খাবে না, তাই কখনো হয়? নামো নামো নামো, নিচে বসো, বিছানা বসে চা খাওয়া যাবে না। বাবু আসো, এইখানে এখন আমরা 4 জনে মিলে চা খাবো। কি টিভি দেখতে দেখতে চা খাবে তুমি? না, তোমাকে নিচে বসে চা খেতে হবে। নিচে বসাবো, এখানে বসো, বিছানা না, বিছানা একদম না। চলো চলো, নামো 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 নামো। এখন চাটা দেবো। চা খাওয়ার পরে রোহনের মতন কিছু একটা টিফিন করবে, আমরাও একটু মুড়ি মাখা টাকা কিছু খাবো। আর একে দুধ, ওটস এসব কিছু। কে ফেললো? তোমরা খালি ফেলবে, আমি খালি গুছাবো? কি শুরু করেছো কি? বসা, দেখাও। ছোট কাপটা তোমার, ছোট কাপটা, ছোট কাপ না, যেটাতে অল্প চা আছে সেটা তোমার। পা দুটো উপর দিকে দিয়ে দিচ্ছিলাম, যে তুলবো বলছি আপনি তোলো তো, পাতলো পাতলো, কি সুন্দর ব্যায়াম করছিলে তো, কয়দিনে করতে পারে তুমি? দেখা, সাব্বাস, এই যে কি সুন্দর ব্যায়াম করছে। এমা লজ্জা পেয়ে আবার তাড়াতাড়ি নামিয়ে দিলে কেন পাটাকে? বেশ তো ভালো লাগছিল না। বসো, চা খাও, বসো, চা খাও। ও ওটা দেখাচ্ছি বলে ও দেখাবে এবার। তুমি আবার কি দেখাচ্ছ? ও দাদা এরকম করেছে, তোমাকে এরকম করতে হবে? বাহ, সুন্দর সুন্দর, বাহ, ভেরি গুড ভেরি গুড। ওইটা একটা বাকি আছে, এইটা বাকি আছে। লেখো লেখো, তাতে লেখো। না না, ওষুধও আছে, মশা কামড়াচ্ছে না, মশা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, করো 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 করো। এখন বাজে রাত্রি 9:30। ছেলে মেয়ের পড়া হয়ে গেল, আর আমার মাথাটা ভীষণ যন্ত্রণা শুরু হয়েছে। তো আজকে তো কিছুই করিনি রান্না, ওই পটল ভাজা অমলেট সব দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। পটল ভাজা রয়েছে, ভাত রয়েছে। হ্যাঁ দিচ্ছি মা। তো আমার বর বললো তোমার খিদে পেয়েছে, আচ্ছা খেতে, হ্যাঁ দিচ্ছি মা। তো বর বললো যে আজকে রাত্রেবেলা রান্নাবান্না করতে হবে না। ও রুটি নিয়ে এসছে, রুটি, চানা মশলা আর তরকা। ওর খাওয়া হয়ে গেছে, খুব খিদে পেয়েছিল, ওকে খেতে দিয়ে দিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর কি বলি, শরীর ভীষণ খারাপ লাগছে, আর অতিরিক্ত ঘামছি, খুব শরীর খারাপ লাগছে আমার, একদম ভালো লাগছে না কিছু। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বারবার রোদ উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, তো সবারই শরীরটা খারাপ হচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।